নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি চিকেন রেজালা। দেখো, তার জন্য এখানে চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। 1 কিলো চিকেন নিয়েছি, আর এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর কাজু বাদামটাকে ভিজিয়ে রেখেছি। এবার সবার প্রথমে আমি পেঁয়াজটাকে সেদ্ধ করে নেব। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ সেদ্ধ হতে হতে ততক্ষণে আমার এটা ম্যারিনেট হয়ে যাবে চিকেনটা। এবার দেখো, আমি 1 চামচ আদা বাটা দিলাম, রসুন বাটা 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার টক দই দিয়ে দিলাম 2 হাতা, মানে এখানে 50 গ্রামের মতন টক দই আছে। স্বাদ অনুযায়ী নুন। এবার খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু চিকেনটা খুব ভালো করে মাখা হয়, ভেতরে নুন মশলা সব চলে যাবে। এবার দেখো, কড়াইয়ে আমি সাদা তেলে রান্নাটা করব। রেজালাতে যেহেতু হলুদ পড়বে না, সাদা সাদা হবে, সেই জন্য কিন্তু সাদা তেলেই রান্নাটা ভালো হবে। এবার কিছুটা তেল দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে পুরো ঘিতেও কিন্তু রেজালাটা করলে ভালো হয়, কিন্তু আমি পুরো ঘি খাওয়া কিন্তু ঠিক না, সেই জন্য আমি তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দেখো, কিছু এখানে গোটা গরম মশলা আমি ফোড়নে দিলাম। 3টে তেজপাতা দিলাম, আর 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, জয়িত্রী একটা, 2টো দারচিনি, আর কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, ছোট এলাচ। এবার মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। ওই পেঁয়াজ যে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে তারপর কিন্তু পেস্ট করতে হবে। এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজের পেস্টটা কষিয়ে নেব। খুব বেশি না কষালেও কিন্তু হবে, যেহেতু সেদ্ধ করা আছে, কোনো কাঁচা গন্ধ নেই। এবার আর একটু আদা বাটা দিলাম, আর অল্প দেবো রসুন বাটা। এবারে একটু কষিয়ে নেব। এবার নুন দিয়ে দিলাম আর একটু, যেহেতু চিকেনে নুন ছিল, পেঁয়াজ সেদ্ধতে নুন ছিল, সেজন্য অল্প নুন দিলাম। এবার চিকেন দিয়ে দিলাম। এবার চিকেন দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার দেখো, আমি ঢাকা খুলে একটু দেখে নিচ্ছি। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই আছে, আর রেজালাটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিলাম কেওড়া জল। আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আর একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। আর আমি কাঁচা লঙ্কা ফেলে কিন্তু রান্নাটা করেছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে দেখবে একটু লাল লাল হয়ে যাবে রান্নাটা, সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। আগেও কয়েকটা দিয়েছি লঙ্কা। আবারও একটু ঢেকে দিলাম। দেখো, তেল ছেড়ে দিয়েছে কিন্তু।
এবার আমি সেই কাজু পেস্টটা দিয়ে দিলাম। কাজু পেস্ট একদম লাস্টে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তোমাদের যদি এই রেজালা রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এই রেজালাটা কিন্তু দেখবে লুচি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভালো লাগবে। দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল ঘি ওপর দিয়ে কিন্তু ভাসছে। এবার এতেই কিন্তু বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার দেখো একটা বাটিতে সার্ভ করে দেব। দেখো চিকেন রেজালা কিন্তু একদম রেডি। দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে সবার, দেখলে দেখো উপর দিয়ে তেল ঘি ভাসছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।